নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা WBCS প্রিলির লাস্ট 20 ইয়ার্স হিস্ট্রি এমসিকিউ শিখে নেব। তবে সবটা নয়, এটি হচ্ছে এক বিশেষ অধ্যায় থেকে, সেটা হচ্ছে এডুকেশনাল অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট। এই অধ্যায় থেকে যতগুলো কোশ্চেন এসেছে WBCS প্রিলিতে লাস্ট 20 ইয়ার্স, সেগুলো আমরা আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তাহলে আমরা শুরু করছি আমাদের আজকের এই ক্লাসটি। দেখো, এখানে প্রথম হচ্ছে নাম্বার 1, যেটা এসছে হচ্ছে BCS 99, এখানে এসছে। সেটা হচ্ছে গিয়ে রামকৃষ্ণ মিশন ওয়াজ ফাউন্ডেড বাই, অপশনস আর রামকৃষ্ণ, দেবেন্দ্রনাথ, বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ। আমরা প্রত্যেকে জানি রামকৃষ্ণ মিশন ওয়াজ ফাউন্ড বাই বিবেকানন্দ, উত্তর অপশন সি। ওকে, যাব আমরা নেক্সট কোশ্চেনে। কোশ্চেন হচ্ছে নাম্বার 2, এটা হচ্ছে সেম হচ্ছে 1999 এটা এসেছিল। ওকে, দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওয়াজ অ্যাডপ্টেড অ্যাজ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইন হায়ার এডুকেশন ডিউরিং দ্য গভর্নর জেনারেলশিপ অফ, এগুলো বাংলা আশা করি বলার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, এগুলো সবাই জানো তোমরা এগুলো। তো কার আমলে আর কি এটা হয়েছিল? অপশন আছে হচ্ছে লর্ড ওয়েলেসলি, লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড মিন্টো আর হচ্ছে লর্ড ডালহৌসি। কার আমলে, কার সময় উচ্চশিক্ষার ইনস্ট্রাকশন দেওয়ার জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজকে একটা মাধ্যম হিসেবে গ্রহণ করা হয়েছিল? কার সময় এটি করা হয়েছিল? এটি শুরু করা হয়েছিল লর্ড উইলিয়াম বেন্টিংকের আমলে। এটি হয়েছে লর্ড উইলিয়াম বেন্টিংকের আমলে। তোমরা অবশ্যই প্রত্যেকটি গভর্নর জেনারেলের তার পিরিয়ডটা ছিল কোন সময় থেকে কোন সময়, কোন গভর্নরের আমলে কোন উল্লেখযোগ্য সংস্কারগুলো হয়, কোন উল্লেখযোগ্য আইন আসে, প্রত্যেকজনের জন্য তার ইম্পর্টেন্স কাজগুলো অবশ্যই তোমরা জেনে রাখবে, এগুলো পরীক্ষাতে থাকবে। যাবো কি আমরা নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 3। এখানে কি বলছে? 3তে আছে হচ্ছে গিয়ে হু ফাউন্ডেড এশিয়াটিক সোসাইটি। এতে আছে হেস্টিংস, বি বলছে উইলিয়াম জোন্স, সি বলছে মিন্টো আর ডি বলছে ওয়েলেসলি। এশিয়াটিক সোসাইটি, এটা অবশ্যই মনে রাখবে, এটি ফাউন্ডেড হয়েছিল বাই স্যার উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্সের মাধ্যমে স্থাপন হয় এশিয়াটিক সোসাইটি। ওকে, যাবো নাম্বার 4-এ। এখানে কি বলছে? 4 বলছে যে দ্য মোহামেডান লিটারেসি সোসাইটি ওয়াজ ফাউন্ডেড অ্যাট দ্য ইনিশিয়েটিভ অফ, কার উদ্যোগে মোহামেডান লিটারেসি সোসাইটি গড়ে উঠেছিল? বলছে সৈয়দ আমির আলী, বি বলছে স্যার সৈয়দ আহমেদ খান, সি বলছে আব্দুল লতিফ আর ডি বলছে আলম খান। কার সময়, কার উদ্যোগে হয়? এটি হয় আব্দুল লতিফের উদ্যোগে। এটি হয় আব্দুল লতিফের উদ্যোগে। দেখো, সালটা ছিল কোন সময়? সাল হচ্ছে ছিল 1863। কোথায় এটি গড়ে উঠেছিল? এটি গড়ে উঠেছিল কলকাতাতে। এটা অবশ্যই মনে রাখবে। মোহামেডান লিটারেসি সোসাইটি স্থাপন হয় কলকাতায় 1863 সালে বাই আব্দুল লতিফ। ওকে, যাবো আমরা নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 5। এখানে কি পাচ্ছি? এটি হচ্ছে ইয়ার 2000-এ। 5 এখানে পাচ্ছি যে মডার্নাইজেশন অফ মুসলিম ইন ইন্ডিয়া ওয়াজ ইনিশিয়েটেড বাই, অর্থাৎ যে মুসলিমদের যে আধুনিকীকরণ, মডার্নাইজেশন অফ মুসলিমস ইন ইন্ডিয়া ওয়াজ ইনিশিয়েটেড বাই, এ বলছে স্যার সৈয়দ আহমেদ খান, বি বলছে আব্দুল লতিফ, সি বলছে মঈনুল হক আর ডি বলছে মোহাম্মদ আকবর। কার উদ্যোগে এটি হয়? এটি হয় স্যার সৈয়দ আহমেদ খানের উদ্যোগে, অপশন এ উত্তর। ঠিক আছে, যাবো আমরা নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 6। এখানে কি বলছে? হোয়েন ওয়াজ রামকৃষ্ণ মিশন ফাউন্ডেড, রামকৃষ্ণ মিশন কত সালে গড়ে উঠেছিল? অপশনস আর 1896, 1885, 1902, 1905। আমরা প্রত্যেকেই জানি যে রামকৃষ্ণ মিশনটি গড়ে উঠেছিল হচ্ছে 1896 সালে। 1896 সালে। যেমন নাম্বার 7 এখানে কি বলছে? 7 আছে যে হু ফাউন্ডেড দ্য এশিয়াটিক সোসাইটি ইন ক্যালকাটা। এটা হচ্ছে রিপিট করছে কিন্তু। ওকে, হু ফাউন্ডেড দ্য এশিয়াটিক সোসাইটি ইন ক্যালকাটা। এ বলছে উইলিয়াম জোন্স, বি হচ্ছে লর্ড বেন্টিং, সি বলছে ডেভিড হ্যারি আর ডি বলছে ড্রিঙ্ক ওয়াটার বেথুন। আচ্ছা, এটা তৈরি করেছিল হচ্ছে উইলিয়াম জোন্স। হু ফাউন্ডেড দ্য এশিয়াটিক সোসাইটি, এশিয়াটিক সোসাইটি হচ্ছে উইলিয়াম জোন্স। ওকে, যাবো আমরা নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 8। এখানে কি পাচ্ছি? এটি হচ্ছে ফ্রম 2001। হু অ্যামাং দ্য আদার্স ফাউন্ডেড দ্য ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন। হু অ্যামং আদার্স ফাউন্ডেড দ্য ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন। দ্য ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন কে স্থাপন করেছিলেন? ওকে, এতে বলছে হচ্ছে গিয়ে রাজা এস.সি. মল্লিক, বি বলছে সতীশচন্দ্র মুখার্জি, সি হচ্ছে অরবিন্দ ঘোষ আর ডি বলছে রবীন্দ্রনাথ টেগর। অ্যাকচুয়ালি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন এটি ফাউন্ডেড হয়েছিল বাই আর.এন. টেগর। ওকে, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? যাবো আমরা আমাদের নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 9 এখানে বলছে হচ্ছে দ্য সিস্টেম অফ ওপেন কম্পিটিশনস থ্রু এক্সামিনেশন ফর এন্টারিং সিভিল সার্ভিসেস ওয়াজ ইন্ট্রোডিউসড ইন, অর্থাৎ সরকারি চাকরির ক্ষেত্রে সিভিল সার্ভিসে ঢোকার জন্য যে এক্সামের যে ব্যাপারটি আসে, যে নিয়মটি চালু হয়, সিস্টেমটি আসে, এটি
কোন সাল থেকে শুরু করা হয়েছিল? এটি শুরু করা হয় অপশন স্যার 1813, 1833, 1853, 1858। সঠিক আনসারটি হচ্ছে 1853। ওকে, এখানে আমরা নোটস দেখে নেব। ডিউরিং পিরিয়ড অফ ডালহৌসি ইন 1853 ওপেন কম্পিটিশন থ্রু এক্সামিনেশন ফর এন্টারিং সিভিল সার্ভিসেস ওয়াজ ইন্ট্রোডিউসড। কার আমলে এটি হয়? এটি হয় ডালহৌসির আমলে। কত সালে? 1853 সালে এটি হয়। ওকে, আর এর সঙ্গে আরেকটি সম্পর্কিত প্রশ্ন হচ্ছে কাকে আমরা বলবো ফাদার অফ সিভিল সার্ভিসেস? এটি হচ্ছে লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস ইজ নোন অ্যাজ ফাদার অফ সিভিল সার্ভিসেস। ওকে, দুটো আবার কিন্তু গুলিয়ে ফেলো না। কার আমলে হয় এক্সামের ব্যাপারটি হয়? ডালহৌসির আমলে। এটি 1853 সালে, কিন্তু ফাদার অফ সিভিল সার্ভিস হচ্ছে লর্ড কর্নওয়ালিস। ওকে, যাবো আমরা নেক্সট কোশ্চেনে। নাম্বার 10 এখানে কি পাচ্ছি? 10 এখানে আমরা পেয়ে যাচ্ছি যে হিন্দু ফিমেল স্কুল ওয়াজ ফাউন্ডেড বাই। এটা হচ্ছে ফ্রম WCA 2003। হিন্দু ফিমেল স্কুল ওয়াজ ফাউন্ডেড বাই। হিন্দু ফিমেল স্কুল কে তৈরি করেছিল? অপশন বলছে মদন মোহন তর্কালঙ্কার, বেথুন, ডিরোজিও আর হচ্ছে প্যারি চাঁদ মিত্র। এটি তৈরি করেছিল হচ্ছে বেথুন। ওকে, হিন্দু ফিমেল স্কুল ওয়াজ ফাউন্ডেড বাই বেথুন। যেমন নাম্বার 11 এখানে কি বলছে? ইংলিশ অ্যাজ দ্য মিডিয়াম অফ ইন্ট্রোডাকশন অফ এডুকেশন অ্যামং দ্য ইন্ডিয়ানস ওয়াজ অফিসিয়ালি অ্যানাউন্সড ইন। অর্থাৎ ভারতীয়দের জন্য এডুকেশনের মাধ্যম হচ্ছে ইংলিশ। ইংলিশ অ্যাজ দ্য মিডিয়াম অফ introduction of education among the Indians was officially announced in 1925, 1935, 45, 33, 1835 sorry, উত্তর হবে অপশন 1835। ওকে, যাব নাম্বার 12 এখানে কি বলছে? 12 আছে ফার্স্ট। 12 বলছে ফার্স্ট ভাইস চ্যান্সেলর অফ ক্যালকাটা ইউনিভার্সিটি ওয়াজ উইলিয়াম পলভিলি, রিচিক, আর্সকেন, আইন। এর মধ্যে কে ছিলেন ফার্স্ট ভাইস চ্যান্সেলর অফ ক্যালকাটা ইউনিভার্সিটি? এটা আনসারটি হবে হচ্ছে উইলিয়াম পলভিলি বা যা আছে এটা। ওকে, অপশন এ উত্তর সঠিক উত্তরটি। ওকে, এর সঙ্গে আমরা যদি ইম্পর্টেন্ট পয়েন্ট এখান থেকে আমরা জানবো, যেমন হচ্ছে লর্ড ক্যানিং ওয়াজ দ্য ফার্স্ট চ্যান্সেলর অফ ক্যালকাটা ইউনিভার্সিটি। ওকে, ফার্স্ট চ্যান্সেলর অফ ক্যালকাটা ইউনিভার্সিটি ওয়াজ লর্ড ক্যানিং। অবশ্যই মাথায় রেখো, ফার্স্ট চ্যান্সেলর ছিল লর্ড ক্যানিং এবং সঙ্গে হচ্ছে ভাইস চ্যান্সেলর ছিল হচ্ছে উইলিয়াম পলভিলি। ওকে, নাম্বার 8 দেখবো যে ক্যালকাটা ইউনিভার্সিটি ওয়াজ ফাউন্ডেড ইন 1857। এটা আমরা জেনে রাখবো। ইন 1858 যদুনাথ বোস অ্যান্ড বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওয়াজ দ্য ফার্স্ট গ্র্যাজুয়েটস অফ দ্য ইউনিভার্সিটি। যদুনাথ বোস এবং হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এরা হচ্ছে প্রথম গ্র্যাজুয়েট ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। ওকে, তারপর যে কি আছে? গুরুদাস ব্যানার্জি becomes the first Indian vice chancellor of Calcutta University in 1890। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় ভাইস চ্যান্সেলর হচ্ছে কি স্যার? গুরুদাস ব্যানার্জি। খুব ইম্পর্টেন্ট পরীক্ষাগুলো থাকবে। আর একটা জিনিস আমরা দেখে রাখবো যে কাদম্বিনী গাঙ্গুলি অ্যান্ড চন্দ্রমুখী বসু became the first female graduates। ওকে, কাদম্বিনী গাঙ্গুলি অ্যান্ড চন্দ্রমুখী বসু became the ফার্স্ট ফিমেল গ্র্যাজুয়েট। এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে এগুলো। যাবো আমরা নেক্সট কোশ্চেনে। নাম্বার 13 এখানে কি পাচ্ছি? এটা হচ্ছে 2004 থেকে। এখানে কি পাচ্ছি? হোয়েন ডিড বিবেকানন্দ ফাউন্ড রামকৃষ্ণ মিশন? বিবেকানন্দ কবে রামকৃষ্ণ মিশন তৈরি করেছিলেন? অপশন বলছে 1885, 1896, 1893, 1866। প্রথম এটি হয় অবশ্যই 1896 সাল। এটা আমরা এর আগে পেয়েছি। কোশ্চেন রিপিট হয়। ওকে, ফলে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, খুবই রিপিট কিন্তু হবে এগুলো। ওকে, যেমন নাম্বার 14 হু ফাউন্ডেড স্কুল বুক সোসাইটি কে স্থাপন করেছিলেন? নাম্বার 14 এতে আমরা পাচ্ছি ডেভিড হেয়ার, বি পাচ্ছি হাইড ইস্ট, সি পাচ্ছি উইলিয়াম জোন্স, আর ডি পাচ্ছি বেথুন। উত্তরটা কি হবে? স্কুল বুক সোসাইটি হচ্ছে ডেভিড হেয়ার। ডেভিড হেয়ার, এটা অবশ্যই মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার আমরা নেক্সট কোশ্চেনে নাম্বার 15 এখানে কি আছে? 15 বলছে যে হু ইজ ফাউন্ডার অফ দ্য সেন্ট্রাল হিন্দু স্কুল অ্যাট বেনারসে সেন্ট্রাল হিন্দু স্কুল কে ফাউন্ড করেছিলেন? কে এর ফাউন্ডার ছিলেন? এ বলছে MG রানাডে, বি বলছে কেশবচন্দ্র সেন, সি বলছে মিসেস অ্যানি বেসান্ত, আর ডি বলছে GH দেশমুখ। যখনই ব্যাপারটা চলে আসলো বেনারসে, একটু মাথায় রাখবে, বেনারসে সেন্ট্রাল হিন্দু স্কুল মিসেস অ্যানি বেসান্ত। ওকে, বেনারস দিয়ে বেসান্ত বিবি। ওকে, হু ইজ দ্য ফাউন্ডার অফ দ্য সেন্ট্রাল হিন্দু স্কুল অ্যাট বেনারসে হচ্ছে বেসান্ত, অ্যানি বেসান্ত। সেন্ট্রাল হিন্দু স্কুল বেনারসে বেসান্ত। ওকে, এটি কত সালে হয়? এটি ফাউন্ডেড হয় হচ্ছে
1898 সালে বাই মিসেস অ্যানি বেসান্ত 1898। ওকে, যাব নাম্বার 16-তে। 16 এখানে কি বলছেন, হু ইজ কল্ড a traditional modernizer, হু ইজ কল্ড আ ট্র্যাডিশনাল মডার্নাইজার, কাকে এটি বলা হয়? এ বলছে বিদ্যাসাগর, বি বলছে রামমোহন রায়, সি বিজি তিলক, আর ডি স্বামী বিবেকানন্দ। ট্র্যাডিশনাল মডার্নাইজার বলা হয় বিদ্যাসাগরকে। ওকে, অপশন এ ইজ রাইট আনসার, অপশন এ। যেমন নাম্বার 17-এ, হু ইজ কল্ড দ্য প্রফেট অফ নিউ ইন্ডিয়া, কাকে বলা হয় প্রফেট অফ নিউ ইন্ডিয়া? ওকে, প্রফেট অফ নিউ ইন্ডিয়া। এ বলছে ডিরোজিও, বি বলছে মহাত্মা গান্ধী, সি বলছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ডি বলছে রামমোহন রায়। প্রফেট অফ নিউ ইন্ডিয়া বলে আমরা জানবো হচ্ছে রামমোহন রয়কে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স, অবশ্যই এগুলো ভালো করে দেখে নেবে। নাম্বার 18-তে আমরা আসবো। 18 এখানে কি বলছে, হু ফাউন্ডেড অ্যাংলো মোহামেডান কলেজ, কে অ্যাংলো মোহামেডান কলেজ স্থাপন করেছিল? ওকে, নাম্বার 18, হু ফাউন্ডেড অ্যাংলো মোহামেডান কলেজ? এ বলছে স্যার সৈয়দ আহমেদ খান, বি বলছে নবাব সালেম উল্লাহ, সি বলছে ফজলুল হক, ডি বলছে মোহাম্মদ আলী জিন্নাহ। এখানে হচ্ছে অ্যাংলো মোহামেডান কলেজ ওয়াজ ফাউন্ডেড বাই সৈয়দ আহমেদ খান। অপশন এ ইজ দ্য রাইট আনসার, স্যার সৈয়দ আহমেদ খান। ওকে, যাবো কি নাম্বার 19-এ। এখানে কি বলছে, হু ফাউন্ডেড এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল, বাংলা এশিয়াটিক সোসাইটি কে স্থাপন করেছিলেন? এতে বলছে উইলিয়াম জোন্স, বি বলছে ড্রিঙ্ক ওয়াটার বেথুন, আচ্ছা কেমন নাম, সি হচ্ছে ডেভিড হেয়ার, আর ডি বলছে হচ্ছে লর্ড রিপন। ওকে, এটা হবে হচ্ছে উইলিয়াম জোন্স। বাংলাতে এশিয়াটিক সোসাইটি স্থাপন করে হচ্ছে উইলিয়াম জোন্স, বাংলায় এশিয়াটিক সোসাইটি গড়ে তুলেছিল উইলিয়াম জোন্স, ইজ দ্য রাইট আনসার। যাবো নাম্বার নেক্সট কোশ্চেনে 20-তে। এটা হচ্ছে ফ্রম দ্য ইয়ার 2008। এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে দি ক্যালকাটা ইউনিভার্সিটি ওয়াজ ফাউন্ডেড ইন দ্য ইয়ার, কত সালে স্থাপন হয় কলকাতা বিশ্ববিদ্যালয়? 1855, 56, 57, 58। কত সালে হয় কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপন? 1857 সালে। বিখ্যাত একটি সাল, তোমরা জানো এটি। ওকে, তাহলে এটি স্থাপন হয়েছে 1857 সালে। যেমন নাম্বার 21 এখানে কি বলছে, দ্য মেডিকেল কলেজ ইন কলকাতা ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার, কত সালে কলকাতার মেডিকেল কলেজ স্থাপন হয়? এটা আছে 1829, 35, 58, 1884। কলকাতার মেডিকেল কলেজ স্থাপন হয় 1835 সালে। কলকাতার মেডিকেল কলেজ হয় 1835 সালে, অর্থাৎ বিশ্ববিদ্যালয় হওয়ার আগে হয় আমাদের মেডিকেল কলেজ। ওকে, বিশ্ববিদ্যালয় হয় হচ্ছে 1857, মেডিকেল কলেজ 1835-এ। নাম্বার যাবে কি 22-এ বলছে যে ওয়েন ওয়াজ ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ফাউন্ডেড? সেম কোশ্চেন 8-এ এসছে, আবার 11-তে এসছে। এটা হচ্ছে উত্তর অবশ্য 1857। ক্লিয়ার, কোশ্চেন রিপিট হচ্ছে কিন্তু বারবার করে গেলাম। এটা 22 হয়ে গেল। এবার যাবো কি আমার নেক্সট কোশ্চেন নাম্বার 23। এখানে কি পাচ্ছি, 23 এখানে বলছে দ্য আলিগড় মুভমেন্ট ওয়াজ স্টার্টেড বাই, এ বলছে সৈয়দ আহমেদ খান, বি বলছে এম এ জিন্নাহ, সি বলছে এ কে আজাদ, আর ডি বলছে থিওডর বেক। আলিগড় মুভমেন্টের সঙ্গে যুক্ত হচ্ছে আসলে সৈয়দ আহমেদ খান, ইনি এটি স্টার্ট করেছিলেন। আলিগড় মুভমেন্ট ওয়াজ স্টার্টেড বাই স্যার সৈয়দ আহমেদ খান। ওকে, যাবো নাম্বার 24-এ। এখানে কি পাচ্ছি, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য হিন্দু কলেজ এস্টাবলিশড? এটি হচ্ছে 2013-তে এসছে। ইন হুইচ ইয়ার দ্য হিন্দু কলেজ এস্টাবলিশড? ওকে, এ বলছে 1817, 1820, 1832, 1827। কোন সালে হয় হিন্দু কলেজ স্থাপন হয়? 1817 সালে। হিন্দু কলেজ স্থাপন হয় হচ্ছে 1817। ওকে, তাহলে ওটি ক্যালকাটা মেডিকেল কলেজের আগে এবং বিশ্ববিদ্যালয় হওয়ারও আগে 1817-তে হয়। এবং দেখে রাখবো, ইন 1817 হিন্দু কলেজ এস্টাবলিশড বাই রামমোহন রয়, হিন্দু কলেজ ওয়াজ এস্টাবলিশড বাই রামমোহন রয়, আলাকান্ত দেব অ্যান্ড ডেভিড হেয়ার, এই তিনজনের মাধ্যমে। ওকে, যাবো নাম্বার 25-এ। এখানে কি পাচ্ছি, হু ওয়াজ দ্য পেন্টার অফ দ্য ফেমাস ভারত মাতা চিত্রটি কে এঁকেছিলেন? ওকে, এ বলছে গগনেন্দ্রনাথ টেগর, নন্দলাল বোস সিতে আছে, বিতে আছে অবনীন্দ্রনাথ ঠাকুর, আর ডি বল যামিনী রায়। ভারত মাতার সঙ্গে যুক্ত হচ্ছে, এটি এঁকেছেন হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর এঁকেছেন ভারত মাতার ছবিটি। ওকে, যাবো নাম্বার 26-এ। এটি আছে 2014-তে। 26 এখানে কি আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ দ্য ম্যাগনা কার্টা অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া? এর মধ্যে কোন ঘটনাকে বলা হয় ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়ার ম্যাগনা কার্টা? কোন ব্যাপারটাকে বলা হয় ভারতে ইংরেজি শিক্ষার ম্যাগনা কার্টা বলে চিহ্নিত করা হয়? এতে বলছে চার্টার অ্যাক্ট 1813, বি বলছে ইন্ডিয়ান এডুকেশন কমিশনস রিপোর্ট 1882, সি বলছে ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ অ্যাক্ট 1904, আর ডি বলছে এডুকেশনাল ডিসপ্যাচ অফ 1854। ওকে,
এর মধ্যে হচ্ছে ম্যাগনা কার্টা বলা হয় জানা হচ্ছে উডস ডেসপ্যাচ, এটা হচ্ছে গিয়ে 1854, এডুকেশনাল ডেসপ্যাচ অফ 1854, 1854 সালের চার্লস উডের ডেসপ্যাচ, যেটা বলা হয় উডের ডেসপ্যাচ নাম দিয়ে বলা হয়, ওটি হচ্ছে ম্যাগনা কার্টা। ঠিক আছে, যাবো গিয়ে নাম্বার 27। এখানে কি পাচ্ছি, দ্য ফার্স্ট ন্যাশনাল নিউজ এজেন্সি অফ ইন্ডিয়া ওয়াজ, ভারতের প্রথম জাতীয় নিউজ এজেন্সি কে ছিল? 27 এ বলছে যে দি ইন্ডিয়ান রিভিউ, দি বলছে দি ফ্রি প্রেস অফ ইন্ডিয়া, সি হচ্ছে দি হিন্দুস্তান রিভিউ, আর ডি বলছে দি অ্যাসোসিয়েটেড প্রেস অফ ইন্ডিয়া। ফার্স্ট ন্যাশনাল নিউজ এজেন্সি ছিল হচ্ছে দি ফ্রি প্রেস অফ ইন্ডিয়া, ফ্রি প্রেস অফ ইন্ডিয়া। প্রথম ন্যাশনাল নিউজ এজেন্সি ছিল হচ্ছে দি ফ্রি প্রেস অফ ইন্ডিয়া। নোটস এখানে দেখে নেব, ফ্রি প্রেস অফ ইন্ডিয়া, ফার্স্ট ন্যাশনাল নিউজ এজেন্সি অফ ইন্ডিয়া, ফাউন্ডেড ইন 1920s, 23 থেকে 27 বাই স্বামীনাথন সদানন্দ। নামটা একটু অবশ্যই খেয়াল রাখবে, কে তৈরি করেছিল? স্বামীনাথন সদানন্দ। নিউ দি ফ্রি প্রেস অফ ইন্ডিয়া, এটা হচ্ছে প্রথম ন্যাশনাল নিউজ এজেন্সি। যেমন নাম্বার 28, এখানে 28 কি বলছে, হু অ্যামাং দ্য ফলোয়িং ওয়াজ নট দ্য অ্যাক্টিভ লিডার অফ দ্য ব্রাহ্ম সমাজ, এর মধ্যে কে ব্রাহ্ম সমাজের অ্যাক্টিভ নেতা ছিলেন না? এ বলছে দেবেন্দ্রনাথ টেগর, বি বলছে কেশব চন্দ্র সেন, সি হচ্ছে অক্ষয় কুমার দত্তা, আর ডি বলছে স্বামী বিবেকানন্দ। এর মধ্যে একমাত্র স্বামী বিবেকানন্দই হচ্ছে ব্রাহ্ম সমাজের অ্যাক্টিভ লিডার ছিলেন না, বাকি কিন্তু সবাই এর মধ্যে ছিলেন। ওকে, যেমন নাম্বার 29, হু অ্যামাং দ্য ফলোয়িং ফাউন্ডেড আ ন্যাশনাল পেপার, আ ন্যাশনাল স্কুল অ্যান্ড আ ন্যাশনাল জিমনাসিয়াম ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য 19th century, এর মধ্যে কে একজন ন্যাশনাল পেপার, ন্যাশনাল স্কুল এবং ন্যাশনাল জিমনাসিয়াম তৈরি করেছিলেন সেকেন্ড হাফ ইন দ্য 19th century? এ বলছে যতীন্দ্রনাথ টেগর, বি বলছে রাজনারায়ণ বোস, সি বলছে নবগোপাল মিত্র, ডি বলছে সত্যেন্দ্রনাথ ঠাকুর। এর মধ্যে কে তৈরি করেছিলেন? তার নাম হচ্ছে নবগোপাল মিত্র, যিনি একই সঙ্গে একজন ন্যাশনাল পেপার তৈরি করেছেন, ন্যাশনাল স্কুল তৈরি করেছেন এবং একটি ন্যাশনাল জিমনাসিয়ামও তৈরি করেছেন। নবগোপাল মিত্র, খুব ইম্পর্টেন্ট নাম, এটা অবশ্যই মাথায় রেখো। যাব নাম্বার 30, এখানে কি বলছে, তত্ত্ববোধিনী সভা ওয়াজ ফাউন্ডেড বাই, তত্ত্ববোধিনী সভা কে তৈরি করেছিলেন? এ বলছে দেবেন্দ্রনাথ ঠাকুর, বি বলছে শিবনাথ শাস্ত্রী, সি বলছে কেশবচন্দ্র সেন, ডি বলছে রাজা রামমোহন রায়। কে করেছিলেন? এটা আমরা প্রত্যেকে জানি, তত্ত্ববোধিনী সভা ওয়াজ ফাউন্ডেড বাই দেবেন্দ্রনাথ টেগর। তত্ত্ববোধিনী সভা ওয়াজ founded in 1839 and তত্ত্ববোধিনী পত্রিকা was started in the year 1843। সালটা অবশ্যই মাথায় রেখো, গুলিয়ে ফেলো না। সভা হচ্ছে 1839, সভা হয় আগে এবং পত্রিকা হয় পরে। সভা আগে হয়, পত্রিকা হচ্ছে পরে হয়। PQRS, এস যদিও আছে পেছনে, এসটা হচ্ছে আগে, পত্রিকা হচ্ছে পরে। পত্রিকার পি, এটা হচ্ছে কি তোমার পরে হচ্ছে, এটা হচ্ছে 43, পত্রিকা পরে 43, সভা আগে 39, একটু খেয়াল রাখবে এগুলো। ওকে, তাহলে আজকের এই ক্লাসটি এত অবধি ছিল। এখানে আমরা একটা মাত্র অধ্যায় থেকে আসা কিছু 20 বছরের কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, আমরা এগুলো পড়লাম, শিখলাম, জানলাম। এইভাবে আমরা পরবর্তী সময় আস্তে আস্তে আমরা আরও কিছু কোশ্চেন নিয়ে আসবো, যেগুলো তোমাদের খুবই উপকার আসবে বলে আমার মনে হয়। আমাকে জানিয়ে একটু কমেন্ট করে এগুলো আদৌ তোমাদের উপকারে আসছে কি না একটু আমাকে তোমার একটুখানি কমেন্ট করে জানিও। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ।